বর্ষা পড়তেই মালদায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে বলে অভিযোগ। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় 250 ছুঁই। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই। শহরবাসীর অভিযোগ, শহরের যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা, নিকাশি নালাগুলো মশার আঁতুর ঘর। সব দেখেও চোখ বুজে আছে পুরসভা। দেখুন, ড্রেন ফেন তো পরিষ্কার হচ্ছে না, মশার উপদ্রব চরম সীমায় চলে গেছে। আমার নিজেরই জ্বর, ডাক্তার দেখিয়েছি, সেখানে ডাক্তার আমাকে ডেঙ্গুর অলরেডি পরীক্ষা করতেই দিয়েছে। পরিস্থিতি খুব একটা ভালো নয়। মিউনিসিপ্যালিটির উচিত যে এগুলো দিকে একটু নজর দেওয়া, না হলে কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর জায়গাতে চলে যাবে। বিভিন্ন জায়গাতে ড্রেনে এখনও ময়লা জমছে বলে সেই সব জায়গা থেকে মশার উৎপাত বাড়ছে। তারা বিভিন্ন জায়গাতে পরিষ্কার করছে না, সেই নোংরা জলগুলো জমা থেকেই ডেঙ্গু প্রবণতা আরও বেশি বাড়ছে। সরকার ঢাকঢোল পিটিয়ে ডেঙ্গু প্রতিরোধে প্রচার করলেও কাজের কাজ কিছুই করছে না বলে অভিযোগ বিজেপির। স্বাস্থ্য দপ্তর, পৌরসভা, জেলা পরিষদ সমস্ত জায়গায় লোক নিয়োগ করছে ডেঙ্গুর ব্যাপারে, কিন্তু আসল ডেঙ্গুর যে জন্য মারার দরকার, মানুষের ডেঙ্গু হয়ে যাচ্ছে যে পরিমাণ, সেইটার সচেতনতা দরকার। সরকার এখনো পর্যন্ত সচেতন হয়নি, তাই জন্য জেলা হসপিটালে ডেঙ্গু রোগী বাড়তে থাকছে। জেলা জুড়ে সিএমএ সাহেবের নেতৃত্বে প্রচুর কাজ হচ্ছে সুন্দরভাবে। জেলা পরিষদ কাজ করছে, পঞ্চায়েত সমিতি কাজ করছে, গ্রাম পঞ্চায়েত করছে, এবং পৌরসভা, ইংরেজবাজার পৌরসভা, ওলমালদা পৌরসভা বাড়ি বাড়ি কিন্তু সতর্কীকরণ থেকে শুরু করে বাড়ি বাড়ি ডেঙ্গু সার্ভে টিম, এটা গ্রামীণ স্তরেও যেমন কাজ করছে, শহর স্তরেও কাজ করছে। এবছর ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে আশঙ্কা করছে স্বাস্থ্য দপ্তর। তাই ডেঙ্গু মোকাবিলায় আগাম একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কালিয়াচক, ইংলিশ বাজার, মানিকচক ডেঙ্গু প্রবণ এলাকা, কিন্তু এবার চাঁচল ও রতুয়াতেই ডেঙ্গু ছড়াচ্ছে। এই বছর নতুন করে চাঁচল সাব ডিভিশনে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা ছড়াচ্ছে। এটা গত বছর থেকে আমরা দেখছি যে রতুয়া 1, 2, এই বছর চাঁচল 1 এবং 2 এই দুটো ব্লকে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা একটু বেড়েছে, যেটা আগে আমরা কোনোদিন পাই। ডেঙ্গু মোকাবিলায় ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নিয়েছে পুরসভা ও জেলা প্রশাসন। পাশাপাশি চলছে মানুষকে সচেতন করার কাজ। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।